একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির ও আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, বর্গী কারা? বর্গী ছিল সেই সমস্ত লুটেরারা যারা বার্মার দিক থেকে আসতো, এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ খুব ভয় পেত। আজকে কোন অবস্থায় বাংলাদেশকে নিয়ে এসেছেন যে আপনার সাবেক পুলিশ প্রধান, তার আজকে হাজার হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে, তাকে আপনারা লালন করেছেন। আমেরিকান স্যাংশন পাওয়ার পরেও তাকে আপনারা আইজি বানিয়েছেন। আজকে একইভাবে সাবেক সেনা প্রধান, তাকে স্যাংশন দেওয়া হয়েছে একটা মাত্র কারণে, যে সে বাংলাদেশের লুট করেছে, চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে। বন্ধুগণ, এই দায় কি শুধু ওদের, না এই দায় এই সরকারের, যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে? সেই জন্য আমি বারবার করে গতকালও বলেছি, এখনো বলছি যে এখন আপনাদের রিজাইন করা উচিত। এই কারণে একমাত্র বেনজির বা আজিজ কেন ভুক্তভোগী হবে? আপনারা ভুক্তভোগী হবেন না? এই অবস্থা তৈরি করেছে কারা? একজন বেনজির তো নয়, একজন আজিজ নয়, অসংখ্য বেনজির ও আজিজ আপনারা তৈরি করেছেন, যারা বাংলাদেশকে লুট করে খাচ্ছে। বন্ধুগণ, একটাই কাজ, লুট করা। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা আমাদেরকে ঘুমের গান শুনিয়ে বলতেন, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। বর্গী কারা? বর্গী ছিল সেই সমস্ত লুটেরারা যারা বার্মার দিক থেকে আসতো, এসে লুট করে বাংলাদেশের সম্পদ লুট করে আবার চলে যেত। এটাকে তখন বাংলাদেশের মানুষ খুব ভয় পেত। সেই কথার গান হয়ে এসেছিল, ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গী এলো দেশে। আজকে এরা বর্গীতে পরিণত হয়েছে। এদের একমাত্র কাজ হচ্ছে বাংলাদেশের সম্পদকে লুণ্ঠন করে বিদেশে পাঠায়, বিদেশে পাচার করে, সেখানে সম্পদ করে তোলে, আর সেই বাংলাদেশের মানুষকে তারা শোষণ করতে থাকে। বন্ধুগণ, একদিকে সম্পদ লুণ্ঠন করে, আরেকদিকে আমাদের অধিকারগুলোকে লুণ্ঠন করে নিয়েছে। আজকে অনেক কথা আছে, শিল্পে তার অবদান, কৃষিতে তার অবদান, শিক্ষায় তার অবদান। একটা কথা অনেকে আপনারা জানেন না, অনেকে ছাত্র দলের ভালো করে জানা উচিত। শহীদ জিয়া রহমান সাহেব গণস্বাক্ষরতা, সব মানুষকে শিক্ষিত করে তোলবার জন্য তাকে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। সে পদক্ষেপটা হচ্ছে এসএসসি পাস করতে হলে 50 নম্বরটা যে আলাদা করে রাখা ছিল, সেই একটা মানুষকে যদি, যে অশিক্ষিত, সাক্ষরতা জানে না, তাকে যদি সাক্ষরতা দিতে পারে, তাহলে সে 50 নম্বর পাবে। এটা উনি করেছেন, ইন্ট্রোডিউস করেছেন। তখন তো শিক্ষার মান এত নিচে যায়নি। শহীদ জিয়া তো তার প্রথম যে ক্যাবিনেট, সেই ক্যাবিনেট তৈরি করেছিল বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী গুণী মানুষগুলোকে একসাথে নিয়ে এসে দিন রাত পরিশ্রম করতেন, তাদের সঙ্গে কথা বলতেন যে কি করে দেশে ভাগ্য উন্নয়ন করা যায়। এই যে আজকে বিদ্যুৎ নিয়ে এত কথাবার্তা হচ্ছে, এই বিদ্যুতে গ্রামে পৌঁছানোর পুরো কৃতিত্বই কিন্তু শহীদ জিয়ার। তিনি আরইবি গঠন করেছিলেন, রুরাল ইলেকট্রিফিকেশন বোর্ড গঠন করেছিলেন। একটা না, অসংখ্য কথা বলা যাবে। বন্ধুগণ, সময় কম, আমি শুধু একটি কথা বলতে চাই। আজকে যে আমাদের সংকট, এই সংকটটা একটা মহা সংকট। বন্ধুগণ, শহীদ জিয়া রহমান 1971 সালে এই দেশে, পরবর্তীকালে 75 সালে বাংলাদেশী জাতীয়তাবাদের যে পতাকা তিনি তুলে ধরেছিলেন,